করার যে লাইফটা অত্যন্ত অমানবিক সত্যি, সেটা আমাদের উপর যে কারণে কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই লাইফ এটা কিন্তু আসলে পার্মানেন্ট লাইফ আজকে আছে কালকে এখন আপনারা কি কোনো গার্মেন্টসে চেষ্টা করছিলেন যে আপনারা গার্মেন্টসে কাজ করেন যেটা আপনাদের লাইফটা সেটেলের জন্য একটা চেষ্টা চেষ্টা করছিলেন কিনা সব কথা উত্তর দেওয়ার জন্য প্রশ্নটার উত্তর দেব যে আপনি যে আসলে প্রশ্নটা রেখেছেন, কারণ যেটা হলো যে আসলে যে মেয়েরা আজকে এই সব স্পটের দাঁড়ায় তারা নিপীড়ন নির্যাতন বিভিন্ন নির্যাতনের শিকার হয়ে আজকে তারা আসলে তাদের পিঠটা একদম দেওয়ালে ঠেকে গেছে, তারাই শুধু আসলে এখানে আসে। এই বাংলাদেশীয় অনেক মানুষ আছে যারা বিভিন্ন বড় বড় হোটেলে তাদের এনজয় করেন, কিন্তু তারা আসলে সেক্স ওয়ার্কার এই যে 1,02,000 যে নাম বলেছেন তারা কিন্তু এর মধ্যে নাই। কিন্তু আপনি যে প্রশ্নটা রেখেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যে মেয়েরা আজকে রাস্তায় দাঁড়ায় তারা কোনো নাভাবে তারা নিজেই কিন্তু একা একা এই সেক্স পেশাটা করতে আসে নাই, তাদের সেক্স রেটটা করার জন্য আসলে কেউ না কেউ বাধ্য করেছে। কারণ তারা বিভিন্ন গ্রাম থেকে এসেছে, দেখা যায় কি যে কেউ বাসায় কাজ করতে আসে, সেখানে সে নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে, সেখানে হতে হতে তার পিঠ যখন দেওয়ালে ঠেকেছে তখন সে রাস্তায় দাঁড়াচ্ছে। আর যেটা গার্মেন্টসের কথা বলেছেন যে মেয়েরা কেন গার্মেন্টসে যায় না, কারণ এত দিনের অভিজ্ঞতা যেটা হলো যে সে সেক্স রেটের সাথে ইনভলভ ছিল, সে এখন আসলে যে গার্মেন্টসগুলো যায় সেখানেও সে নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে। অনেক মেয়েকে আমরা আসলে হাতের কাজ শিখিয়ে তাদেরকে গার্মেন্টসের চাকরি দিয়েছিলাম, সেখানে তারা থাকতে পারে না, সেখানে অনেক ধরনের ভায়োলেন্সের শিকার হয়ে তারা আসলে সেখান থেকে ফিরে এসেছে। শুধু তাই না, এই বাংলাদেশের অনেক যৌনকর্মীকে লোভ লালসা দেখে বিয়ে করে তাদের ঘরের বধূ বানিয়ে নিয়ে যায়, কিন্তু দুদিন পর দেখা যায় কি তার যে তকমা লাগায় যে সে একজন সেক্স ওয়ার্কার, সে একজন যৌনকর্মী, সে এই কথাগুলো শুনতে শুনতে তার আসলে ভিতরের যে আসলে একটা মানুষ থাকে সে মানসিকতা আসলে মরে যায়। তারা আসলে এখন কোথায় যাবে? কারণ আপনাদের কাছে আমার প্রশ্ন যে এই মেয়েগুলো আসলে কি একা একাই সব কিছু করে? আর এই যে যে জিনিসটা আসলে এখন ভাইরাল হয়ে গেছে যে মেয়েটাকে পিটিয়ে তাদের ঘরের ভিতরে দিতে হবে, তারা স্পটে দাঁড়াইতে পারবে না, এই মেয়েরা তো আসলে অমানবিক নির্যাতনের শিকার হচ্ছে। তারা তো আসলে তাদের পিছনের যে লোকগুলা আজকে সমাজের সেই দৃষ্টিভঙ্গিটা আসলে পরিবর্তন করা দরকার। আমাদের মনে হচ্ছে যে তাদের দৃষ্টিভঙ্গি যদি পরিবর্তন না হয় কখনোই কি আসলে একজন সেক্স ওয়ার্কারের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হবে? তারা তো জীবনের জীবিকা অর্জনের জন্য, তার পেটে ভাত দেওয়ার জন্য, তার সন্তানকে মানুষ করার জন্য আসলে এই পেশার সাথে সম্পৃক্ত হয়েছে।